আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ এবং আপনাদের উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। একটু কল্পনা করার চেষ্টা করি তো আমরা। ধরুন এমন একটি প্রাণীর কথা যে শুধুমাত্র সামান্য কিছু খাবার আর রাতের বেলা একটু আশ্রয়ের বিনিময়ে নিজের জীবন বাজি রেখে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে যাচ্ছে। কোনো রকম প্রশ্ন ছাড়াই। ঠিক, কোনো প্রশ্ন ছাড়াই। সে তার প্রভুর আদেশে অন্ধকারের বুক চিরে একদম মৃত্যুর মুখে ছাপ দিচ্ছে। এবার কল্পনা করি এমন এক সত্তার কথা যাকে এই পুরো মহাবিশ্বের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে বুদ্ধি, অসীম নিয়ামত আর সুস্থতা। কিন্তু তারপরেও সে সারাদিন শুধু অভিযোগই করে যাচ্ছে, তাই না? একদম তাই। সে তার দিন পার করছে কেবল নিজের না পাওয়া জিনিসগুলোর হিসাব করে। আজকের এই গভীর আলোচনায় আমরা আসলে ঠিক এমনই এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক বৈপরীত্যের মুখোমুখি হতে যাচ্ছি। এটি সত্যি একটি দারুণ বিষয় হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আজকের বিষয়বস্তু হল কোরআনের ১০০তম সূরা, সূরা আল আদিয়াত। আমরা ইবনে কাসির, আল তাবারি এবং ফখরুদ্দিন আল রাজির মতো ধ্রুপদী স্কলারদের থেকে শুরু করে সৈয়দ কুতুব, নোমান আলী খান ও ওমার সুলেমানের মতো আধুনিক চিন্তাবিদদের বিশ্লেষণগুলো একসাথে করব। মানে আমরা একেবারে ক্লাসিক্যাল থেকে মডার্ন সব দৃষ্টিভঙ্গি কভার করছি। ঠিক বলেছেন। আমাদের উদ্দেশ্য শুধু এই সূরার অনুবাদ জানা নয়, বরং এর প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত পড়তে পড়তে লুকিয়ে থাকা মানব মনস্তত্ত্বের রহস্য আর জীবন গঠনের মূল শিক্ষাগুলো একে একে শুদ্ধ বাংলায় তুলে আনা। আচ্ছা, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। মাত্র ১১টি আয়াতের একটি সূরা, অথচ তা শুরু হচ্ছে রীতিমতো একটি সিনেম্যাটিক, শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য দিয়ে, আর শেষ হচ্ছে মানব অস্তিত্বের সবচেয়ে নিস্তব্ধ এবং ভয়ঙ্কর এক সত্যের সামনে দাঁড় করিয়ে। এই যে বিশাল একটি ক্যানভাস, এটা আসলে কিভাবে কাজ করে? এটি সত্যিই এক বিস্ময়কর গাঠনিক কাঠামো। এই সূরাটির মূল সুর বুঝতে হলে আমাদের প্রথমে এর ঠিক আগের সূরা অর্থাৎ সূরা আল জিলজালের দিকে তাকাতে হবে। আচ্ছা, যেখানে ভূমিকম্পের কথা বলা হয়েছে। একদম। সেখানে বলা হয়েছে মহাজাগতিক এক ভূমিকম্পের কথা, যা কিয়ামতের দিন পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। আর ঠিক তারপরেই সূরা আল আদিয়াত এসে সেই বিশাল লেন্সটিকে জুম ইন করে একেবারে ফোকাস করেছে মানব হৃদয়ের ভেতরকার কম্পন বা আলোড়নের দিকে। বাহ বাহ, মানে বাহ্যিক ধ্বংসযজ্ঞ থেকে মানুষের ভেতরের আত্মিক ব্যাধি উন্মোচনের এক দারুণ রূপান্তর। ঠিক তাই। এটা একটা অসাধারণ ট্রানজিশন। আমি এই ট্রানজিশন বা রূপান্তরের মনস্তাত্ত্বিক দিকটিতে একটু পরে আসব, কিন্তু তার আগে একটি ঐতিহাসিক খটকা পরিষ্কার করা দরকার। আমি যতদূর পড়েছি, স্কলারদের মধ্যে এই সূরাটি কোথায় নাজিল হয়েছে তা নিয়ে বেশ বড় একটি বিতর্ক আছে, তাই না? তাফসীর শাস্ত্রে এটি একটি খুব পরিচিত ক্লাসিক্যাল বিতর্ক, মক্কি বনাম মাদানী বিতর্ক। ধরুন, আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো অনেক প্রখ্যাত স্কলারের মতে এটি সম্পূর্ণ মক্কি সূরা। এর কারণ কি? আয়াতগুলোর গঠন। হ্যাঁ, এর আয়াতগুলো ছোট, ছন্দময়, আর এর মূল ফোকাস হল মানুষের অহংকার, অকৃতজ্ঞতা এবং পরকালের জবাবদিহিতা, যা আসলে মক্কি সূরাগুলোর সিগনেচার স্টাইল। বুঝতে পেরেছি। কিন্তু অন্যদিকে ইবনে আব্বাসের মতো স্কলাররা তো একে মাদানী বলেছেন। ঠিক, ইবনে আব্বাস বা আনাস ইবনে মালিক মনে করেন এটি মাদানী সূরা, কারণ হল সূরার শুরুতেই একটি সামরিক অশ্বারোহী বাহিনীর কথা বলা হয়েছে। আমরা জানি মক্কায় মুসলমানদের কোনো সামরিক বাহিনী ছিল না। রাইট। তার মানে এটা মদিনার কোনো যুদ্ধের সাথে সম্পর্কিত। হ্যাঁ, বিশেষ করে অষ্টম হিজরিতে সংঘটিত জাতুস সালাসেল যুদ্ধের সাথে একে মেলানো হয়। সেখানে একটি খুব দুঃসাহসিক সামরিক অভিযান চালানো হয়েছিল। কিন্তু এখানেই তো আমার প্রশ্নটা জাগে। আমি যদি ইতিহাস ও হাদিস শাস্ত্রের কঠোর নিয়মের দিকে তাকাই, ইমাম আল জাহাবি কিন্তু তার যাচাই বাছাইয়ে এই যুদ্ধের সাথে সূরার সরাসরি সম্পৃক্ততাকে মুনকার বা অস্বীকৃত বলেছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে, যুদ্ধটি ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু এই সূরাটি যে ঠিক ওই যুদ্ধের প্রেক্ষাপটেই নাজিল হয়েছে, এর বর্ণনাকারীদের সূত্রে বড় ধরনের দুর্বলতা রয়েছে। আর এ কারণেই ইবনে কাসিরের মতো স্কলাররা শেষ পর্যন্ত একে মক্কি হিসেবেই ধরেছেন। একদম নিখুঁত বিশ্লেষণ। তবে আমার কাছে এর চেয়েও বেশি কৌতূহল উদ্দীপক মনে হয়েছে উট বনাম ঘোড়ার বিতর্কটি।
মানে আলী ইবনে আবি তালেবের মতো সাহাবী বলেছেন সূরার শুরুতে হজের উটের কথা বলা হয়েছে, অথচ আল-তাবারি এবং ইবনে কাসির বলছেন এটি যুদ্ধের ঘোড়া। এই বিতর্কটা সত্যিই খুব ইন্টারেস্টিং। আমার প্রশ্ন হল, আমরা যদি প্রাণীটি পরিবর্তন করে ফেলি তবে কি পুরো সূরার অন্তর্নিহিত থিওলজি বা আধ্যাত্মিক শিক্ষাই বদলে যায় না? আল কুর্তুবির মতো আইনবিদরা তো এখান থেকে যুদ্ধের গনিমতের মাল বা সামরিক আইনের ভিত্তি খোঁজেন। আমরা তাহলে এখান থেকে জীবনের শিক্ষা কিভাবে বের করব? এটা একটা অসাধারণ গভীর প্রশ্ন। দেখুন, প্রাণীটি উট হোক বা ঘোড়া, এর মূল রূপক বা মেটাফোরটি কিন্তু আনুগত্যের। তবে আল-তাবারি খুব জোরালো ভাষাগত যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে আয়াতে ব্যবহৃত শব্দগুলো কেবল ঘোড়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, মানে উটের সাথে শব্দগুলো যায় না? না, কারণ উট দৌড়ানোর সময় সেভাবে হাঁপায় না, কিংবা পাথরে তার নরম পায়ের আঘাতে তো আগুন জ্বলে না, যেটা ঘোড়ার ঘুরের আঘাতে জ্বলে। ও আচ্ছা, মেক সেন্স। আর আধুনিক স্কলাররা, যেমন ধরুন ইয়াসির কাদি বা ওমর সুলেমান, তারাই ঐতিহাসিক বা আইনগত বিতর্কে আটকে না থেকে এর চিরন্তন মনস্তাত্ত্বিক শিক্ষার ওপর ফোকাস করেছেন। কারণ আইন হয়তো সময়ের সাথে বদলায়, কিন্তু মানব হৃদয়ের যে ব্যাধি বা অকৃতজ্ঞতার কথা এখানে বলা হয়েছে তা সর্বকালের সব মানুষের জন্যই সমান। বুঝতে পেরেছি। তার মানে আমরা এখানে ফোকাস করব রূপকটির পেছনের মূল মেকানিজমে। তাহলে চলুন আমরা সরাসরি সে ঘোড়ার বর্ণনায় প্রবেশ করি। প্রথম 5টি আয়াত তো রীতিমতো আমাদের সেন্সরি ওভারলোড বা ইন্দ্রিয়ের উপর তীব্র আক্রমণ করে। একদম যেন একটা থ্রিলার সিনেমার দৃশ্য। হ্যাঁ, আয়াত একে বলা হচ্ছে ওয়াল আদিয়াতি দাবহা, অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ। আমি পড়েছি যে এখানে ব্যবহৃত দাভান শব্দটি খুব অদ্ভুত আর নির্দিষ্ট একটি শব্দ। হ্যাঁ, ক্লাসিক্যাল আরবিতে এই শব্দটির ব্যবহার শুনলে যে কারো গায়ে কাঁটা দেবে। দাবাহান মূলত ঘোড়ার ক্ষেত্রে ব্যবহারই হয় না। তাই নাকি? তাহলে কিসের ক্ষেত্রে হয়? এটি ব্যবহৃত হয় একটি শিকারী নেকড়ের হাঁপানোর ক্ষেত্রে। মানে যখন একটা নেকড়ে তার শিকারের দিকে উন্মত্তের মতো ছুটতে থাকে, তখন তার বুক থেকে যে আওয়াজটা আসে। ওয়াও! তাহলে কোরআন কেন ঘোড়ার জন্য নেকড়ের হাঁপানোর শব্দ ব্যবহার করল? কারণ এটি কেবল দৌড়ানোর আওয়াজ নয়, এটি আসলে একটি মানসিক অবস্থার চিত্রায়ন। এটি এমন এক অশ্বারোহী বাহিনীর ছবি আঁকছে যারা শিকারীর মতো লেজার শার্প ফোকাস নিয়ে সমস্ত ভয়ভীতি পেছনে ফেলে শত্রুর দিকে ছুটে যাচ্ছে। এটা সত্যি একটা দারুণ দৃষ্টিভঙ্গি। আমরা তো সাধারণত পশুকে দেখি নিছক বেঁচে থাকার তাগিদে চালিত একটি জীব হিসেবে, কিন্তু এখানে এই প্রাণীটি তার নিজের জীবনের চেয়েও তার প্রভুর নির্দেশকে বড় করে দেখছে। একদম তাই। এখান থেকে আমরা একটি খুব বাস্তবমুখী শিক্ষা পাই। জীবনের মূল লক্ষ্যের দিকে আমাদের কি এমন শিকারীর মতো একনিষ্ঠ ফোকাস আছে? আমরা তো এই ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক নোটিফিকেশনেই বিভ্রান্ত হয়ে যাই। খুব সুন্দর একটা তুলনা। আমরা আসলেই খুব সহজে ফোকাস হারিয়ে ফেলি। হ্যাঁ, এরপর দৃশ্যপট শব্দ থেকে দৃষ্টির দিকে সরে যায়। আয়াত 2-এ বলা হয়েছে ফালমুরিয়াতি কদহা, অর্থাৎ যারা খুরের আঘাতে আগুন জ্বালায়। ঠিক, মুরিয়াতি কাদ্দাহা দ্বারা সেই তীব্র ঘর্ষণকে বোঝানো হয়েছে। অন্ধকারের মধ্যে যখন লোহার খুর সজোরে পাথুরে মরুভূমির বুকে আঘাত করে, তখন সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বের হয়। এটি চরম শৃঙ্খলা এবং তীব্র পরিশ্রমের প্রতীক, তাই না? এটি বিশাল আত্মত্যাগের একটা রূপক। এই জায়গাটিতে আমি একটি দারুণ সংযোগ দেখতে পাচ্ছি। আমরা সবাই জীবনে সফলতার আলো বা স্ফুলিঙ্গ চাই, কিন্তু সেই আলো তৈরি করার জন্য যে ঘর্ষণ বা ফ্রিকশন প্রয়োজন তা এড়িয়ে যেতে চাই। হ্যাঁ, বিনা পরিশ্রমে সব পেতে চাই আমরা। একদম। আধ্যাত্মিক বা পার্থিব যে কোনো বড় অর্জনের জন্য পাথরে খুর ঘষার মতো তীব্র প্রচেষ্টা আর শৃঙ্খলা প্রয়োজন। এরপর আসে আয়াত 3, ফাল মগিরাতি সুবহা, অর্থাৎ ভোরে আক্রমণকারী। এর মানে কি? তারা কি রাতের অধারে লুকিয়ে না থেকে আলো ফোটার সময় আক্রমণ করছে? সামরিক দৃষ্টিকোণ থেকে ভোরবেলা আক্রমণ করাটা চরম সাহসিকতা এবং আত্মবিশ্বাসের লক্ষণ। কিন্তু এর একটি বড় মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক দিকও আছে। আচ্ছা, সেটা কি? এটি হলো সকালের বরকত বা আশীর্বাদ। ভোরে উঠে নিজের লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়াটা সফলতার অন্যতম বড় চাবিকাঠি। ভোরের এই নীরব সময়ে মানুষের মন থাকে সবচেয়ে সতেজ। যারা দুনিয়া বা আখেরাতের জন্য বড় কিছু করতে চায়, তারা এই সময়টাকে কাজে লাগায়। খুবই প্র্যাকটিক্যাল একটা লেসন। এরপর আয়াত 4 বলছে
ফাআফারনা বিহি নাকা, যার অর্থ তারা ধুলোবালি ওড়ায়। সৈয়দ কুতুব তার তাফসির গ্রন্থে একটি অসাধারণ কথা বলেছেন। হ্যাঁ, তার ফোনেটিক বা ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণটি দারুণ। ঠিক, তিনি দেখিয়েছেন যে আরবি শব্দগুলোর ধ্বনিগত ছন্দ এখানে এমনভাবে গাঁথা হয়েছে যে তা শুনিয়ে মনে হয় সত্যি সত্যি এক ঝাঁক ঘোড়া টকবক করে ছুটে যাচ্ছে। হ্যাঁ, সৈয়দ কুতুবের সাহিত্যিক বিশ্লেষণটি সত্যি অনবদ্য। এই যে ধুলোবালি ওড়ানোর বিষয়টি, এটিও একটি গভীর মেটাফোর। মানে যখন ঘোড়াগুলো তীব্র গতিতে ছুটে যায়, তখন চারপাশের ধুলো উড়ে তাদের দৃষ্টিকে সাময়িকভাবে ঝাপসা করে দেয়। জীবনে চলার পথেও তো ঠিক এমনটাই ঘটে, তাই না? একদম। বিভ্রান্তির ধুলোবালি, সন্দেহ বা নানা রকম বিশৃঙ্খলা আসবেই, কিন্তু সেই ধুলোর ঝড়ের মধ্যে থেমে গেলে চলবে না। নিজের ওপর এবং নিজের স্রষ্টার ওপর বিশ্বাস রেখে সেই ধুলোর মেঘ ভেদ করে এগিয়ে যেতে হবে। বাহ, অসাধারণ। এবং এর চূড়ান্ত পরিণতি আসে আয়াত ৫-এ, ফাওয়াসাতনা বিহি জামা, অর্থাৎ শত্রু দলের ঠিক মাঝখানে ঢুকে পড়া। হ্যাঁ, ঘোড়াগুলো মৃত্যুভয় উপেক্ষা করে একেবারে বিপদের কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়। এই ৫টি আয়াত শোনার পর আমার নিজেরই মনে হচ্ছে আমি যেন সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমার খটকা লাগছে ঠিক এই জায়গাটিতেই। এই যে একটা হাইপার কাইনেটিক সিনেমাটিক দৃশ্য হঠাৎ করে পরের আয়াতে তার সম্পূর্ণ থমকে যায়। হ্যাঁ, সুরটা একদম পাল্টে যায়। আমরা এক ভয়ঙ্কর গতির ঝড় থেকে সরাসরি মানব প্রকৃতির এক স্থবে, ভারী এবং অন্ধকার দিকের আলোচনায় চলে আসি। এই দুটো জিনিসের মধ্যে আসলে কি সম্পর্ক? এখানেই ফখরুদ্দিন আল রাজির মতো ধ্রুপদী স্কলারদের প্রজ্ঞা আমাদের অবাক করে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, তিনি প্রশ্ন তুলেছেন, মহাবিশ্বের স্রষ্টা কেন একটি হাঁপাতে থাকা, ঘরমাক্ত, ধুলোমাখা প্রাণীর শপথ নিচ্ছেন? হ্যাঁ, কারণটা কি? এর কারণ হল কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করা। একটি ঘোড়া সামান্য কিছু ঘাস আর একটু আশ্রয়ের বিনিময়ে নিজের জীবন বিপন্ন করে প্রভুর আদেশে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে। সে তার প্রভুর প্রতি চরম অনুগত। আর অন্যদিকে মানুষ? ঠিক বলেছেন। অথচ মানুষ তার স্রষ্টার কাছ থেকে অসীম নিয়ামত, বুদ্ধিমত্তা, সুস্থতা এবং এই পুরো পৃথিবীটা পেয়েও চরম অবাধ্য। এটি মানব অহংকারের গায়ে এক বিশাল চপেটাঘাত। সত্যি, এটা চিন্তা করার মতো একটি বিষয়। একটি পশু তার সামান্য প্রাপ্তির জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করে, আর মহাবিশ্বের শ্রেষ্ঠ জীব হয়েও মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ থাকে। একদম। প্রাণীটির এই অটল আনুগত্যের চিত্র তুলে ধরার পর সূরাটি সরাসরি আঘাত করে আয়াত ৬-এ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ বা কনুদ। সাহিত্যিক দিক থেকে সৈয়দ কুতুব খুব সুন্দর করে দেখিয়েছেন যে এখানকার শব্দগুলো আগের আয়াতগুলোর মতো দ্রুত ও গতিশীল নয়। শব্দগুলো ভারী, অনেকটা বস্তুতান্ত্রিকতার ওজনের মতো। কিন্তু এই কুনুদ শব্দটির কাজ করার প্রক্রিয়াটা আসলে কি? এটি তো সাধারণ অকৃতজ্ঞতা নয়। একদমই না। আল হাসান আল বসরির মতে কুনুদ হল সেই ব্যক্তি যে কেবল নিজের বিপদের হিসাব রাখে, কিন্তু আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামতগুলো সম্পূর্ণ ভুলে যায়। ও, মানে সে শুধু খারাপটাই মনে রাখে? আধুনিক মনস্তত্ত্বের ভাষায় একে আমরা বলতে পারি নেগেটিভিটি বায়াস। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটি নেতিবাচক অভিজ্ঞতার ক্ষেত্রে ভেলক্রো বা আঠার মতো কাজ করে, আর ইতিবাচক অভিজ্ঞতার ক্ষেত্রে টেফলন বা পিছলে যাওয়ার মতো কাজ করে। তার মানে আমরা জীবনের ১০০টা ভালো জিনিসকে অগ্রাহ্য করে কেবল একটা খারাপ জিনিস নিয়ে হাঁহুতাশ করতে থাকি। একদম তাই। এটা আমাদের প্রাত্যহিক জীবনে কতটা সত্যি? ধরুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একটা ছবি দিল, সেখানে ১০০ জন মানুষ প্রশংসা করল, কিন্তু একজন হয়তো একটা নেতিবাচক মন্তব্য করল। আর ওই ব্যক্তি কিন্তু প্রশংসাগুলো ভুলে যাবে। ঠিক, সে ওই একটা নেতিবাচক মন্তব্য নিয়ে সারা দিন কষ্ট পাবে। এই যে মনের ভেতরে জং ধরে যাওয়া, এর চিকিৎসা কি? আমি যতটুকু জানি, ইবনুল কাইয়্যিম বলেছেন এর একমাত্র ঔষধ হল শুকুর বা সক্রিয়ভাবে কৃতজ্ঞতা চর্চা করা। হ্যাঁ, শুকরিয়া আদায় করাটা খুব জরুরি। মানে কেবল মনে মনে খুশি হওয়া নয়, বরং নিজের প্রাপ্তিগুলোকে সচেতনভাবে স্মরণ করা। এটি মস্তিষ্ককে রিওয়ায়ার করে বা নতুন করে সাজায়, যা অন্তরকে এই কুনুদ নামক ব্যাধি থেকে বাঁচায়। চমৎকার বলেছেন। এরপর আয়াত ৭-এ বলা হয়েছে, ওয়া ইন্নাহু আলা জালিকা লা শাহিদ, মানুষ নিজেই তার সাক্ষী। অর্থাৎ আমাদের এই অকৃতজ্ঞতার জন্য বাইরের কোনো প্রমাণের দরকার নেই।
এটি হল মুরাকাবা বা আত্মসচেতনতার একটি চূড়ান্ত পর্যায়। মানুষ মুখে যতই ভালো সাজুক না কেন, তার নিজের ভেতরের অবস্থা সেই নিজেই সবচেয়ে ভালো জানে। নিজের কাছে তো আর মিথ্যা বলা যায় না। একদম। তার অভিযোগ, তার হতাশা এবং তার প্রাত্যহিক আচরণই তার অকৃতজ্ঞতার সাক্ষ্য দেয়। কেউ নিজের কাছে নিজে মিথ্যা বলতে পারে না। আর এই অকৃতজ্ঞতার শেকড় কোথায় তা বলা হয়েছে আয়াত ৮-এ, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লা শাদীদ। সম্পদের প্রতি তার আসক্তি তীব্র। এখানে শাদীদ শব্দটি দিয়ে এই আসক্তির ভয়াবহতা বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটি প্যারাডক্স বা আপাত বৈপরীত্য আছে বলে মনে হয় না? কিরকম? খেয়াল করুন, কোরআন এখানে সম্পদকে বলছে খাইর, যার অর্থ হল ভালো বা কল্যাণকর। তার মানে সম্পদ নিজেই কোনো খারাপ জিনিস নয়। হালাল উপায়ে সম্পদ অর্জন তো ইসলামে উৎসাহিত করা হয়েছে। সমস্যা হল ওই শাদীদ শব্দটিতে, অর্থাৎ সেই তীব্র, অন্ধ ও মোহগ্রস্ত আসক্তি। আপনি একেবারে মূল জায়গাটি ধরেছেন। সম্পদের প্রতি এই অন্ধ লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে তা বোঝাতে ইবনে রাজব আল হাম্বলি একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন। আচ্ছা, কি রূপক সেটা? তিনি এই আসক্তিকে দুটি ক্ষুধার্ত নেকড়ের সাথে তুলনা করেছেন, যা একটি অরক্ষিত ভেড়ার পালে ছেড়ে দেওয়া হয়েছে। একটি নেকড়ে যখন ভেড়ার পালে ঢোকে, সে কেবল তার ক্ষুধা মেটানোর জন্য একটি ভেড়াকে খায় না, সে উন্মত্ত হয়ে পুরো পালকে ধ্বংস করে। ওহ গড! তার মানে লোভ মানুষের ভেতরটাকে এভাবেই ছিন্নভিন্ন করে দেয়। একদম ঠিক একইভাবে সম্পদের তীব্র লোভ মানুষের ভেতর থেকে সহানুভূতি, ধৈর্য এবং নৈতিকতা একেবারে ধ্বংস করে দেয়। সে তখন মানুষকে মানুষ হিসেবে না দেখে কেবল সম্পদ অর্জনের হাতিয়ার বা বাধা হিসেবে দেখতে শুরু করে। এই জায়গাটিতেই আসে জোহদ বা নির্লিপ্ততার ধারণা। আমরা অনেক সময় মনে করি জোহদ মানে হল সব ছেড়ে ছুড়ে গরিব হয়ে যাওয়া, কিন্তু আসলে এর অর্থ হল সম্পদ আপনার হাতে থাকবে কিন্তু কোনোভাবেই অন্তরে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, সম্পদ হবে হাতিয়ার, উদ্দেশ্য নয়। রাইট। যখনই সম্পদ অন্তরে প্রবেশ করে তখনই মানুষ তার রবের প্রতি ওই কনুদ বা অকৃতজ্ঞ হয়ে যায়। আর সম্পদের এই উমোহ মানুষকে কতটা অন্ধ করে দেয় সেটা ভাঙতেই সূরাটি হঠাৎ করে বর্তমান দুনিয়ার মোহ থেকে একেবারে শেষ বিচারের দিন বা রোজ কেয়ামতের চূড়ান্ত বাস্তবতার দিকে চলে যায়। শেষের আয়াতগুলো সত্যি খুব পাওয়ারফুল। হ্যাঁ, আয়াত ৯-এ এক ভয়ঙ্কর দৃশ্যপট তুলে ধরা হয়েছে। আফালা ইয়ালামু ইজা বুসিরামা ফিল কুবুর। কবর থেকে সবকিছু যখন বিক্ষিপ্তভাবে বের করা হবে। এখানে বুসিরা শব্দটির ব্যাখ্যাটা আমি খুব গভীরভাবে বুঝতে চাই। নোমান আলী খানের ভাষাগত বিশ্লেষণে এই বুসিরা শব্দটির অর্থ খুব চমৎপ্রদ। এর মানে কেবল মাটি খুঁড়ে কিছু বের করা নয়। তাহলে এর মানে কি? এগিয়ে কোনো জিনিসপত্র এলোমেলো করে, ওলটপালট করে ভেতরের লুকানো সবকিছু উগড়ে দেওয়া। পৃথিবীতে মানুষ কত অপরাধ, কত দুর্নীতি, কত অন্ধকার সত্য মাটির নিচে বা নিজের প্রতিপত্তির আড়ালে লুকিয়ে রাখে। হ্যাঁ, দিনের পর দিন। এটি হল মেমেন্টো মোরি বা মৃত্যুর অবশ্যম্ভাবী স্মরণ। সেদিন পৃথিবী তার বুকের ভেতর সযত্নে লুকিয়ে রাখা প্রতিটি গোপন বিষয়কে প্রবল বেগে বের করে আনবে। কবর চিরকাল আমাদের গোপনীয়তা লুকিয়ে রাখতে পারবে না। মাটির তলার গোপন জিনিস তো বের হলো, কিন্তু মানুষের ভেতরের অবস্থার কি হবে? আয়াত ১০ বলছে ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরের গোপন বিষয়গুলো প্রকাশ করা হবে। এই জায়গাটা সবচেয়ে কঠিন। আমি সৎভাবে বলছি, পুরো সূরার মধ্যে এই হুসসিলা শব্দটি আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং অস্বস্তিকর মনে হয়েছে। ইবনে আব্বাসের মতে হুসসিলা মানে হল কোনো ফলের খোসা ছাড়িয়ে তার ভেতরের আসল অংশ বের করে আনা। একদম ভেতরের রূপটা বের করে আনা। হ্যাঁ, ওমর সুলেমান আধুনিক মনস্তত্ত্বের আলোকে বলেছেন যে আমরা দুনিয়াতে মানুষের সামনে নিজেদের ভালো প্রমাণের জন্য কত রকম মানসিক প্রতিরক্ষা বা মুখোশ পরে থাকি। আমরা বাইরে দান করি, কিন্তু ভেতরে হয়তো অহংকার থাকে। সেদিন এই খোসা বা মুখোশগুলো টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক। এটি আমাদের আত্মার শুদ্ধি বা তাজকিয়াতুন নাফস এর চরম প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। হাসরের মাঠে কেবল আমাদের বাহ্যিক আমল বা কাজের হিসাব হবে না, বরং সেই কাজগুলোর পেছনের মোটিভটা দেখা হবে। একদম। কাজগুলোর পেছনের আসল উদ্দেশ্য কী ছিল তা জনসমক্ষে উন্মোচিত হবে। ভেতরে যদি লোক দেখানো ভক্তি, বিদ্বেষ বা অহংকার লুকিয়ে রাখি, তবে সেদিন আর পালানোর কোনো জায়গা থাকবে না। আমরা বাইরের কাজ দিয়ে সমাজকে বোকা বানাতে পারি, কিন্তু ভেতরের নিয়ত লুকিয়ে রাখা অসম্ভব।
আর ঠিক এই কারণে সূরার একেবারে শেষ আয়াত 11তে সবকিছুর একটি চূড়ান্ত উপসংহার টানা হয়েছে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমাইজিন লাখাবির। নিশ্চয়ই তাদের রব সেদিন তাদের সম্পর্কে সম্যক অবগত। হুম আমরা সাধারণত আলিম শব্দটি শুনি, যার অর্থ যিনি জানেন, কিন্তু এখানে আল খাবির শব্দটির ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। এর পেছনে কারণ কি? আল খাবির মানে কেবল ওপর কোনো কিছু জানা নয়, যিনি একদম আণবিক ক্ষণিক ও ফরেন্সিক গভীরতায় সবকিছু জানেন। প্রতিটি কাজের পেছনের সূক্ষ্মাতিসূক্ষ্ম উদ্দেশ্য সম্পর্কে যিনি ওয়াকিবহাল, তিনি হলেন আল খাবির। ওয়াও! মানে কোনো কিছুই তার নজর এড়াতে পারবে না। হ্যাঁ, ইবনে কাসিরের মতে এটি নিখুঁত সুবিচারের সবচেয়ে বড় নিশ্চয়তা। যখন আপনার প্রতিটি ছোট বড় কাজের পেছনের উদ্দেশ্য এমন একজন সত্তার কাছে উন্মোচিত হবে, যিনি ফরেন্সিক লেভেলে সব জানেন, তখন সেখানে অবিচারের কোনো সুযোগই থাকে না। এতে একদিকে যেমন জালিম বা অপরাধীর জন্য চরম ভয়ের, অন্যদিকে মজলুম বা অত্যাচারিতের জন্য পরম শান্তির। কারণ প্রতিটি গোপন চোখের জল, কেউ না দেখা অবস্থায় অন্ধকারে দেওয়া প্রতিটি লুকানো দান এবং প্রতিটি নীরব দীর্ঘশ্বাস সবকিছুই ওই আল খাবিরের কাছে পরিচিত। আমাদের চরম সততা ও স্বচ্ছতার সাথে জীবনযাপন করা ছাড়া আসলে আর কোনো বিকল্প নেই। একদম নিখুঁত বলেছেন। আমরা যদি পুরো আলোচনাটার দিকে একবার ফিরে তাকাই, এটি সত্যিই এক অভাবনীয় সাহিত্যিক ও মনস্তাত্ত্বিক যাত্রা। সূরাটি শুরু হয়েছিল একটি অশ্বারোহী বাহিনীর শারীরিক ও বাহ্যিক তীব্র গতির দৃশ্য দিয়ে। তারপর সেখান থেকে আমরা মানুষের ভেতরের দিকে তাকালাম। হ্যাঁ, সেখান থেকে আমরা প্রবেশ করলাম মানব হৃদয়ের আধ্যাত্মিক ব্যাধি, কুনুদ ও সম্পদের মোহে। আর পরিশেষে আমরা এসে দাঁড়ালাম রোজ কিয়ামতের চূড়ান্ত জবাবদিহিতা এবং আমাদের আত্মার মুখোশ খুলে ফেলার মতো এক স্থির ও নীরব বাস্তবতার সামনে। সত্যি, কোরআনের এই গাঠনিক সৌন্দর্য অকল্পনীয়। আজকের এই গভীর আলোচনা শেষে নিজস্ব চিন্তার জন্য একটি বিষয় রেখে যেতে চাই। যদি হাসরের মাঠে ওই হুসসিলা প্রক্রিয়ায় আমাদের সজপয়ে তৈরি করা বাইরের সব মুখোশগুলো খসিয়ে ফেলা হয়, তবে আজ ঠিক এই মুহূর্তে আমাদের হৃদয়ের এমন কোন গোপন উদ্দেশ্য বা আসক্তি আছে যা আল খাবিরের সামনে প্রকাশ পেতে পারে ভেবে আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত হব। খুব গভীর একটা প্রশ্ন। এবং আমাদের নিজেদের কবরের সেই অনিবার্য ভোরের আক্রমণের আগে আমরা কিভাবে সেই ময়লাগুলো পরিশুদ্ধ করতে পারি। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।